উফ। আচ্ছা আপু, আপনি এরকম করতেছেন কেন? খুবই গরম লাগছে নাকি? বুঝলাম না, হয়তো আমি ডাবল টাইমিং করতে গিয়ে ধরা খাইছি, কিন্তু আমি এখনো সিঙ্গেল। বুঝতে পেরেছি, আমাদের মিস চকলেটকে তেল মাখাচ্ছে, তেল। আচ্ছা সবাই তো বুঝলাম, ডায়লগ দেওয়ার পরে এইরকম করে প্রতিবন্ধী স্টাইলে ঘোরার কি প্রয়োজন? খালি কি মিস চকলেটেরই দোষ? স্যারাই যে গিয়া অন্য সিরির লগে গিয়া কোমর ডুলাইলো, হেডা যে আপনারা দেখলেন না? হ্যাঁ ঠিকই আছে, একটা ভিডিওতে আমাদের মিস চকলেটকে পরনিন্দা করে তেল মাখাচ্ছে, আর একটা ভিডিওতে গিয়ে বলতেছে আমি কিন্তু মিস চকলেটের পক্ষে আছি। আমি মিস চকলেটের পক্ষে। মনটা যে চাই এরে একটু। এ আমার জুতাটা কই রে? খালি কি মিস চকলেটেরই দোষ? হ্যাঁ ঠিকই আছে। না মানে এই বান্দরের ক্রাশের কথা শুনে মনে হচ্ছে মিস চকলেট ডাবল টাইমিং করে একদম পবিত্র কাজ করতেছে এবং ভালো কাজ করতেছে। শালি ভোসরেওয়ালি। স্যারাই যে গিয়া অন্য সিরির লগে গিয়া কোমর না মানে এরকম জাতি ক্রাশকে এক কথায় বলতে গেলে হয় 12 ভাতারি। আপনি একটা মেয়ের বেস্ট ফ্রেন্ড, ভুলেও বিশ্বাস করেন না আপনি একমাত্র, আপনার মতো আরো 10টা আছে। হ্যাঁ ঠিকই আছে, আমার না হয় 10টা করে ফ্রেন্ড আছে, তাহলে তো আপনি বান্দরের ক্রাশ, তাহলে আমার মনে হয় আপনার কাছে আরো 14টা করে ফ্রেন্ড আছে। শালি ফ্রেন্ড ভাতারি। আপনার মতো আরো 10টা আছে। তাহলে আপু আপনিও তো একটা মেয়ে মানুষ, তাহলে আমার মনে হয় আপনি ঠিক একই ভাবে 12 ভাতারি কাজ করতেছে। কামড়াতে না পারলে শুধু শুধু পেছনে ঘেউ ঘেউ করো না, কারণ এতে শব্দ দূষণ হয়। হ্যাঁ ঠিকই আছে, কুত্তা ঘেউ ঘেউ করলে শুধু শব্দ দূষণ হয়, আর আপনার পিছনে যে প্লিজ ও প্লিজ ও প্লিজ করে করে চিল্লাইতেছে তাতে শব্দ দূষণ হচ্ছে না। কামড়াতে না পারলে। কে বলেছে কামড়াতে পারবো না? আমার সামনে আসেন, একদম বাল ছিঁড়ে নেবো। ও থুকু থুকু মানে চুল চুল। আপু তুমি না আম্মুর সাথে প্রেম করে বিয়ে করছো? তা কি হয়েছে? আপনিও জানেন, আপনি বিটিএস হিজড়াদের সাথে রিলেশন করেন। তাহলে আমি ইমনের সাথে রিলেশন করলে কি সমস্যা? ইমনের সাথে রিলেশন করলে তো সমস্যা আছে, কারণ তো ইমনের মধ্যবর্তী স্থান ফাঁকা। আচ্ছা মধ্যবর্তী এলাকা ফাঁকা বলতে কি বোঝালাম আপনারা কি বুঝতে পেরেছেন? এই ক্যামেরা কাছে শাকচুন্নি, ওভার অ্যাক্টিং করার প্রয়োজন নেই, কারণ জুতো এখনো তোর গায়ে মারেনি। আচ্ছা আমার সাদা মনে একটা কালো প্রশ্ন। এই বান্দরের ক্রাশ, তুই কি তোর মন দেখেছিস? তাহলে বলতেছিস আমার মনটা সাদা? আমার সাদা মনে একটা কালো প্রশ্ন। এমন ভাবে কথা বলতেছে জানবো ওই আর মনে ক্যামেরা লাগিয়ে থুই। আচ্ছা যাই হোক, বাদ দেন, আপনার সাদা মনের প্রশ্নটা একটু বলেন। বলো তো কোন প্রাণী প্রথমে মানুষকে নিজের জালে ফাঁসায়, তারপর তিলে তিলে তাকে কষ্ট দেয়? কেন আপনার মতন জাতির কাজ টিকটকাররাই তো এক ধরনের লুচ্চা প্রাণী। স্বামী স্ত্রীর মধ্যে সব থেকে সাহসী কে জানো? জানি না তো, বলো বলো শুনি। স্বামী স্ত্রীর মধ্যে সব থেকে সাহসী কে জানো? স্ত্রী। হ্যাঁ ঠিকই আছে, সেই জন্যই তো তোরা স্বামীর হাতের মার খেয়ে গিয়ে বাপের বাড়িতে গিয়ে বলিস মা তোমার জামাই আমাকে মেরেছে। ওরা তোমার শার্ট প্যান্ট গেঞ্জি সব কিছু পরতে পারে না রে, এরকম কথা বলিস না, কারণ তোদের মতন টিকটকাররা শুধু শার্ট প্যান্ট পরে, তাছাড়া অন্য কেউ পরে না। শালি লুচ্চা বেটি। ওদের মতো সাহস আছে যদি থাকে, তাহলে তুমিও লেহেঙ্গা পরে দেখাও। হ্যাঁ শয়তানে তো আমাকে লারে। উফ খুব গরম পড়ছে। তা গরমের সময় গরম পড়বে না, তোর জন্য ঠান্ডা পড়বে। উফ খুব গরম পড়ছে। থাম, আমার কাছে একটা গান আছে, ওইটা শুন, তাহলে তোকে ঠান্ডা লাগবে। যে আমাকে বাতাস করবে। তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক মেরে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলছে একা পথে সঙ্গী হল